রামনবমী পুজোতে অংশগ্রহণ করলাম, খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা এখানে যে বিশেষ যজ্ঞ হচ্ছে, এত বৃহৎ যজ্ঞ দেখে সত্যিই ভালো লাগছে। আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই, সেই রাম হচ্ছেন পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের, গোটা বাংলার আজও অটুট, এবং তার প্রতি আস্থাও আজও অটুট। কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা এইরকম যজ্ঞে, হোমে, ধূপের গন্ধে, ধুনোর গন্ধে দেখতে চাই। তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন, ভগবান রামই তাদের দমন করবেন। আপনি দেশের দশে আরেকটা প্রশ্ন, যে লক্ষণ সেন বলেছিলেন হলদিয়া শিল্পায়ন আনবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল বলেছেন যে হলদিয়া শিল্প আনা দরকার, পুরী শিল্প আনবে। আরে বাবা, কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে, তারপর আনতে পারছে না কেন? অলরেডি তো একটা সরকার, এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা, তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে। তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি? বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না। তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গা করে দেখান, তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে।